বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকে আলোচনা তৃতীয় শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষা বা প্রথম প্রান্তিক মূল্যায়ন আমাদের 2025-এর জন্য। আমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় সরাসরি একটি স্কুল পরীক্ষার প্রশ্ন এবং তার সঙ্গে আমরা কিভাবে আমাদের ছোট থেকে একটি 100 নম্বরের প্রশ্নের সঙ্গে সম্মুখীন করাবো বা আমরা কিভাবে আমাদের ছোট শ্রেণীদের একটি 100 নম্বরের প্রশ্নের সঙ্গে সরাসরি অংশগ্রহণের চেষ্টা করব এবং আমরা মূলত কোন কোন বিষয়ের উপরে আমরা আমাদের ছোট শ্রেণীদের এই 100 নম্বরের সম্পূর্ণ বিষয়টি দেখতে পারবো এবং কী কী থাকছে আমাদের এই ধরনের নমুনা বা এই ধরনের বিষয় কিন্তু আমাদের এর আগেও আমাদের এই চ্যানেলে বা এই ফেসবুক পেজে কিন্তু দেওয়া রয়েছে। যারা আজকের ভিডিওটি একেবারে নতুন দেখছেন, যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। যারা পূর্ব থেকে আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং আমরা প্রচুর সাপোর্ট পাচ্ছি আপনাদের কাছ থেকে এবং অনেকেই নক দিচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে। আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি কল দিয়ে এবং মেসেজ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। আপনারা চাইলে আপনাদের ছোট সময়দের হয়ে যাওয়া পরীক্ষাগুলোর প্রশ্ন এবং এই ধরনের বিষয়গুলো আমাদের হোয়াটসঅ্যাপে ঠিকানা সহ এবং প্রশ্ন সহ দিয়ে পাঠাতে পারেন, যাতে করে আমরা অন্যান্য জায়গায় বা অন্যান্য জেলার জন্য অন্যান্য বিভাগের জন্য আমরা সেই প্রশ্নপত্রগুলোকে আপনাদেরকে দেখাতে পারি। তো দেখে দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের ছোট শ্রেণীরা যারা আমাদের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের 2025-এর জন্য প্রথম সাময়িক বা প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর জন্য আমরা একটি সরাসরি পরীক্ষা প্রশ্ন দেখতে চলেছি। এটি আপনি আপনার ছোট সোনামণিদেরকে সরাসরি প্রশ্ন বলার চেষ্টা করবেন না, যেহেতু এটি আমাদের এখানে পরীক্ষাটি হয়েছে এই কারণে আমরা দেওয়ার চেষ্টা করছি। কোনো প্রশ্নই আমরা পূর্ব থেকেই নিয়ে বা কারো কাছ থেকে সংগ্রহ করে এই ধরনের কোনো বিষয়ই হয় না। পরীক্ষা হয়ে যাওয়ার পরেই আমরা মূলত এই কাজটি করে থাকি এবং আমরা এই ধরনের প্রচুর পরীক্ষার প্রশ্ন এবং মডেল অলরেডি দেওয়ার চেষ্টা করি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে পূর্ব থেকে বলে দেবেন, আমরা প্রশ্ন এবং এই ধরনের বিষয়ে আপনাদেরকে দ্বিতীয় সাময়িকের জন্য পূর্ব থেকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে আমাদেরকে নক দেওয়ার চেষ্টা করেছেন, সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। শুরু করতে যাচ্ছিলাম তৃতীয় শ্রেণীর একেবারে সরাসরি একটি প্রশ্নপত্র। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য। চলুন দেখে নিই আমাদের আজকের 100 নম্বরের একটি প্রশ্নপত্র এবং আমাদের সময় হলো 2 ঘন্টা 30 মিনিটের 100 নম্বরের একটি প্রশ্নপত্র। প্রথমে যেটি থাকছে সেটি হলো সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 10টির জন্য 10 নম্বর থাকছে, এখানে কোনো অপশন থাকছে না। আপনাদের যে কোনো প্রয়োজনে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা আপনাদের ছোট ছোটদের যে কোনো প্রয়োজনে এখানে সরাসরি কল দিয়ে এবং মেসেজ দিয়েও রাখতে পারেন। কোন জেলা, কোন বিষয়, কোন বিভাগ, এই বিষয়গুলো আমাদেরকে জানাতে পারেন। আচ্ছা, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন। প্রথমেই যেটি থাকছে সেটি হলো সামাজিক পরিবেশের উপাদান কোনটি? সামাজিক পরিবেশের উপাদান কোনটি? পাখি, নদী, বিদ্যালয়। সামাজিক পরিবেশের উপাদান কোনটি? পাখি, নদী, বিদ্যালয়। খ, প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? প্রাকৃতিক পরিবেশের উপাদান কোনটি? বাড়ি, গাছ, রাস্তা। বাড়ি আর গাছ, রাস্তা। গ, কোন ফলটি সারা বছর পাওয়া যায়? লিচু, কলা, আমড়া। লিচু, কলা আমাদের আমড়া। আচ্ছা, এরপর রয়েছে আমাদের গাছপালা আমাদের কি দেয়? গাছপালা আমাদের কি দেয়? আলো, বাতাস, অক্সিজেন। আলো, বাতাস, অক্সিজেন। এরপর রয়েছে আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীদের প্রতি আমরা কেমন আচরণ করব? সেটি হলো প্রথমে যেটি রয়েছে সেটি হলো অবহেলা। প্রথমে যেটি রয়েছে সেটি হলো আমাদের অবহেলা করব, প্লাস হলো কটূক্তি করব, সহায়তা করব। আচ্ছা, এরপর রয়েছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? আব্দুল হামিদ খান ভাসানীকে কি বলে ডাকা হতো? দেশ নেতা, বিপ্লবী নেতা এবং মজলুম নেতা। আমি অপশনগুলো বলে দিচ্ছি। দেশ নেতা, বিপ্লবী নেতা এবং হলো মজলুম নেতা। এরপর রয়েছে আমাদের মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে যেটা আমরা দেখতে পেলাম যে এখানে একটি প্রশ্ন করা হয়েছে, আরও আমাদের রয়েছে সেটি হলো শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? এটা আমাদের 6 নম্বরের প্রশ্ন। শেরে বাংলা একে ফজলুল হক কোন জেলায় জন্মগ্রহণ করেন? আমি অপশনগুলো বলে দিচ্ছি। সিরাজগঞ্জ, বরিশাল, ফরিদপুর। সিরাজগঞ্জ, বরিশাল, ফরিদপুর। বর্গীয় জ, 21-এর গান কে রচনা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। আব্দুল গাফার চৌধুরী এবং আমাদের আরেকটি অপশন রয়েছে সেটি হলো আমাদের শামসুর রহমান। আসলে শামসুর রহমান হওয়ার কথা, শামসুর রহমান। আচ্ছা, এরপরে আমাদের মুক্তিযুদ্ধ কবে শুরু হয়েছিল? 25শে মার্চ, 26শে মার্চ, 16 ডিসেম্বর। এরপরে লাস্ট যে এখানে আমাদের সঠিক উত্তরের জন্য প্রশ্ন সেটি হলো শেরে বাংলা অর্থ কী? বাংলার বাঘ, বাংলার সিংহ, গণমানুষের নেতা।
আচ্ছা, 2 নম্বর চলে যাব। 2 নম্বরে আমাদের যেটি রয়েছে শূন্যস্থান পূরণ করার বাক্য তুলে, অবশ্যই এখানে অপশনই দেওয়া রয়েছে যে বাক্য তুলে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। ক, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ড্যাশ সালে জন্মগ্রহণ করেন। খ, জনগণের ড্যাশ প্রতিষ্ঠার জন্য হোসেন শহীদ সোহরাওয়ার্দী কাজ করেন। গ, আমরা সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো। ঘ, সকলে ড্যাশ কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। এবং অতিবৃষ্টির কারণে কখনো কখনো ড্যাশ হয়। তার মানে আমরা এখানে 5টি শূন্যস্থান পেয়ে যাচ্ছি। এখানে 10 নম্বর, আমাদের 1 নম্বরে ছিল সঠিক উত্তর 10টির জন্য 10 নম্বর চলে গেল। 20 নম্বরের আমাদের আরও 80 নম্বরের প্রশ্নপত্র দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। 3 নম্বর চলে যাব। 3 নম্বর আমাদের রয়েছে শুদ্ধ অশুদ্ধ। অবশ্যই শুদ্ধ অশুদ্ধ আমাদের ক, খ, গ, ঘ দিয়ে এখানে শুধু উত্তর লিখবে। ক এর জন্যে আমরা এখানে দেখতে পাচ্ছি সমাজে বাস করে একই বয়সের মানুষ এবং আমরা সকলে একই ধরনের খেলা পছন্দ করি। গ, মজলুম শব্দের অর্থ যার উপর অত্যাচার করা। ঘ, অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। ও, বাঙালি পশ্চিম পাকিস্তানে বাস করত। তার মানে আমরা এখানে 3 নম্বর যেটি পেয়ে যাচ্ছি যে শুদ্ধ ও শুদ্ধ নির্ণয় করো 5টির জন্য 10 নম্বর। এবং এখানে চেষ্টা করব আমরা যে আমাদের ছোটো সময় থেকে এখানে সত্য মিথ্যা থেকে এখানে শুদ্ধ ও শুদ্ধ কিন্তু কথা বলা হয়েছে, এটির জন্য তারা সুন্দরভাবে বুঝতে পারে। এবং আমরা এখানে যে সঠিক উত্তরগুলো পেয়ে যাচ্ছি, সঠিক উত্তরের জন্য আমরা আমাদের যে কাজটি করব সেটি হলো যে তারা যেন এখানে 1 দিয়ে উত্তরের পাশাপাশি যেন এখানে ক, খ, গ, ঘ, ঙ এই বিষয়টি যেন নিশ্চিত করে এবং এখানে যদি 1, 2, 3 দিয়ে দেওয়া থাকে সেটি যেন তারা নিশ্চিত করে, এটি একটু খেয়াল করবে। এখানে একটু আমাদের বলে দেওয়া উচিত ছিল, আমরা এখন বলে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের 2 নম্বরে ছিল শূন্যস্থান পূরণ করা, এটি অবশ্যই তুলে লিখবে তারা, এটি একটু খেয়াল করব আমরা। এবং আমাদের 3 নম্বরের শুদ্ধ অশুদ্ধর যে বিষয়টি সেটিও আমরা নিশ্চিত করব যেন তারা এগুলো সুন্দরভাবে লিখতে পারে এবং এই অনুযায়ী তারা প্রস্তুতি নেবে। এবং কোনোটি কিন্তু আমাদের এখানে সরাসরি প্রশ্ন নয়, এই ধরনের বিষয় থাকতে পারে। অনেক জায়গায় অনেকে ফোন করে বলেছেন যে আসলে অনেকটা মিলেছে বা অনেক বিষয় খেয়াল করেছেন যে প্রশ্নগুলো এরকমই। কারণ আসলে কি পুরো বাংলাদেশে মূলত এবার একই রকমের বা এইভাবেই মূলত পরীক্ষাগুলো হওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করা হয়েছে বলেই অনেক জায়গায় এই ধরনের প্রশ্নপত্র মিল আপনারা পেতে পারেন। এবং পার্টগুলো যেহেতু মিলেছে এবার, সে কারণে মূলত আসলে এরকম হতে পারে। তবে এটি আমরা সরাসরি প্রশ্নপত্র বা এই ধরনের কোনো বিষয় আমরা আমাদের ছোটো সময়দেরকে কোমল শিশুদের আমরা কিন্তু এটা বলবো না যে এটাই সরাসরি প্রশ্ন, এই ধরনের বিষয়গুলো। এবং অনেকেই ফোন করে সরাসরি বলছে, হয়তোবা ছেলে মেয়েকে দিয়ে ফোন দেওয়াচ্ছেন বা ফোন করিয়েছেন অনেকেই। এই কাজটি করব না, আপনার প্রয়োজন আপনারা অবশ্যই সম্মানিত অভিভাবক বা শিক্ষকগণ যারা রয়েছেন অবশ্যই আমাদেরকে নক দেবেন এবং কোনো শিক্ষার্থীকে দিয়ে নক দেন যে বিষয়টি সেটি করবেন না। অনেকেই শিক্ষার্থী আমরা ফোন করেছে এবং যেহেতু আমাদের এটা ফোন নাম্বার, এটা যেহেতু ফোন নাম্বার আসলে অনেক জায়গায় এটি দেওয়া রয়েছে, ফেসবুক পেজে বলেন বা আমার আইডিতে বলেন বা ইউটিউবে বলেন। তো এই বিষয়টি একটু আমরা খেয়াল করেছি যে পরীক্ষার্থী সরাসরি ফোন করে বলছে যে আমাকে বাংলাদেশ বিশ্ব পরিচয় বা আমাকে বাংলা বা আমাকে ইংরেজি প্রশ্ন সরাসরি বলছে যে দিয়ে দেন। তো এই ধরনের আসলে আমরা কাজটা করব না, আমরা যেহেতু এই ধরনের কোনো কাজ করি না যে আসলে প্রশ্নপত্র কোনো জায়গার সরাসরি আমরা কখনোই দিতে পারবো না। আর এটা যদি কেউ দিয়েও থাকে এটাও সঠিক নয়। আমরা চেষ্টা করব এই ধরনের প্রস্তুতি নেওয়ার এবং এই ধরনের প্রস্তুতি নিয়ে আমাদের ছোটো সময় থেকে বেশি বেশি করে পরীক্ষা নেওয়া। তো চলুন দেখে নেই বাকি অংশে। আচ্ছা, 4 নম্বর যেটি দেওয়া রয়েছে এখানে 8 নম্বর থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিলকরণ। এটা অবশ্যই তাদেরকে খেয়াল করতে হবে যে ক, খ, গ, ঘ, ঙ যে লিখবে একটা হালকা একটা ছোট টান দিয়ে তারা এই পাশের ডান পাশের অংশটি কিন্তু মেলানোর চেষ্টা করবে এবং তুলে লিখতে হবে, সম্পূর্ণটাই তুলে লিখতে হবে। এবং আমরা চেষ্টা করব যে তারা যেন এই বিষয়টি জানতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে। এখানে রয়েছে আমাদের ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত, কিন্তু আমরা একটু খেয়াল করব যে আসলে আমাদের এখানে 8 নম্বর যেহেতু আমাদের ক, খ, গ, ঘ পর্যন্তই থাকবে। আচ্ছা, যদি কোথাও নম্বর কম বেশি হওয়ার সম্ভাবনা নেই, যেহেতু আমরা বলেছি যে আমাদের প্রশ্নপত্র কিন্তু এবার সারা বাংলাদেশে কিন্তু একই রকম হওয়ার সম্ভাবনা বেশি এবং এইটাই কিন্তু চলছে। আচ্ছা, ক, খ, গ, ঘ আমাদের এই পাশে 4টির জায়গায় 5টি থাকতে পারে, ক, খ, গ, ঘ, ঙ পর্যন্ত, সেটা হলো ডান পাশে থাকতে পারে, কিন্তু বাম পাশে অবশ্যই আমাদের 4টি থাকবে। যেহেতু 8 নম্বর 10 নম্বর হলে 5টি থাকতো। আচ্ছা, ভারত ও পাকিস্তান নামে 2টি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, বাঙালিরা বাস করত, গণঅভ্যুত্থান এবং দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। এবং এখানে রয়েছে 1969 সালে পূর্ব পাকিস্তানে, 1947 সালে এবং বিভিন্ন নৃগোষ্ঠী
বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে আমাদের 4 নম্বরের সম্পূর্ণ বিষয়। চলে যাবো আমরা 5 নম্বরে। 5 নম্বরে যেটি দেওয়া রয়েছে সেটি হলো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো, যেগুলো 10টি। এখানে 10টি বলা হয়েছে, আমরা একটু দেখে নেব কয়টি আমাদের, হ্যাঁ একটু বেশি রয়েছে আমাদের অপশন থাকছে এখানে, যদিও এখানে 10টি রয়েছে, যে কোনো 10টি হওয়ার কথা ছিল। আচ্ছা, বাংলাদেশে বাস করে 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম লিখো। বাংলাদেশ কয় ঋতুর দেশ এবং 2টি ঋতুর নাম লিখার কথা বলা হয়েছে এখানে। এরপরে রয়েছে প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদানের নাম লিখো। বাংলাদেশের প্রধান ধর্মগুলোর নাম লিখো। এবং এরপরে রয়েছে আমাদের গ্রীষ্মকালে পাওয়া যায় এমন 3টি ফলের নাম। এরপরে রয়েছে আমাদের বাসার কাজ কীভাবে করলে সহজ হয়। ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত। মুসলমানেরা বছরে 2টি ঈদ পালন করে, সেগুলো কী কী। এবং মুক্তিবাহিনী কেন গঠিত হয়েছিল এবং পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল এবং পাকিস্তান কয়টি অংশে বিভক্ত ছিল এবং অংশগুলোর নাম কি। একে ফজলুল হককে বাংলার বাঘ বলা হয় কেন। তো আমরা আবার দেখে নেব একটু সুন্দরভাবে, আমরা প্রশ্নগুলো একটু বলে দিই আপনাদেরকে। বাংলাদেশে বাস করে এমন 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম বলার বা লেখার কথা বলা হয়েছে। এখানে বাংলাদেশের কয়টি ঋতু সেটি বিষয়ে বলা হয়েছে এবং 2টি ঋতুর নাম লেখার কথা বলা হয়েছে। প্রাকৃতিক পরিবেশের 3টি উপাদান এবং বাংলাদেশের প্রধান ধর্মগুলোর নাম লিখো বলা হয়েছে। গ্রীষ্মকালে পাওয়া যায় এমন 3টি ফলের নাম। এবং এর সাথে সাথে আমরা যেটি পেয়ে যাচ্ছি সেটি হলো বাসার কাজ করলে কীভাবে করলে সহজ হয়। এবং আমরা আরও যেটি পেয়ে যাব সেটি হলো যে ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত এবং মুসলমানরা বছরে কয়টি ঈদ পালন করে সেগুলো কী কী এবং মুক্তিবাহিনী কেন গঠন করা হয়েছিল বা গঠিত করা হয়েছিল এবং পাকিস্তানি বাহিনী কখন আত্মসমর্পণ করেছিল এবং পাকিস্তান কয়টি অংশ বিভক্ত ছিল, অংশগুলোর নাম লিখো। এবং একে ফজলুল হককে বাংলা বাঘ বলা হয় কেন। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 12টি রয়েছে, 10টি দিতে হবে। চলে যাবো আমাদের 6 নম্বরে। 6 নম্বরে আমাদের যেটি বলা হয়েছে সেটি হলো রচনামূলক প্রশ্ন উত্তর লিখো 4টি। তবে এখানে আমাদের 32 নম্বর থাকছে, 4 8 বা 8 4 32, প্রত্যেকটির 8 নম্বর করে। পরিবেশ কাকে বলে, পরিবেশ কত প্রকার এবং সামাজিক পরিবেশের 6টি উপাদানের নাম লেখার কথা বলা হয়েছে এখানে। এবং প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝো, প্রাকৃতিক পরিবেশে বা পরিবেশের বৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝো, পরিবেশের বৈচিত্র্য দেখা যায় কেন এবং প্রাকৃতিক পরিবেশের 6টি উপাদানের নাম লেখার কথা বলা হয়েছে। তোমার শ্রেণীতে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী রয়েছে, এ ধরনের শিশু কাকে বলে এবং তোমার ক্লাসে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে তুমি কীভাবে সাহায্য করবে তা 4টি বাক্যে লিখো। এটা একেবারে নিশ্চিত থাকুন যে এই ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। এই আমাদের যে রচনামূলক এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো আপনারা যে পেয়েছেন 5 নম্বরে এবং 6 নম্বরে, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখেছি যে এগুলো খুবই 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 গুরুত্বপূর্ণ এবং এগুলো অবশ্যই আপনাদের ছোটো সময় থেকে সৃজনশীল বলেন বা আমাদের রচনামূলক বলেন বা বড় প্রশ্ন বলেন, এগুলো কিন্তু শতভাগ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে, এটি একটু বলে রাখি। এবং আসামের ভাষাঞ্চল এলাকার মানুষ একজন রাজনৈতিক নেতাকে ভালোবেসে ভাসানী উপাধি দিয়েছিলেন। তারা কেন বা তারা কোন নেতাকে এই ধরনের উপাধি দিয়েছিলেন, এখন তারা উক্ত নেতাকে এই উপাধি কেন দিয়েছিলেন, এই নেতার 4টি অবদান লেখার কথা বলা হয়েছে। এবং সামাজিক সম্প্রীতি কী, সামাজিক সম্প্রীতির প্রয়োজন কেন এবং সামাজিক সম্প্রীতি রক্ষার 4টি আমাদের উপায় লেখার কথা বলা হয়েছে। এবং কাদেরকে ভাষা শহীদ বলা হয় এবং 3জন ভাষা শহীদের নাম এবং ভাষা শহীদদের সম্মান জানাতে কী করা হয় 3টি বাক্যে লিখো। তাহলে আমরা এখানে দেখতে পেলাম আমাদের 6 নম্বরে আমাদের রচনামূলক প্রশ্নের উত্তর 4টি লেখার কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি প্রশ্নই কিন্তু এখানে আমাদের 4 5 6টি দেওয়া রয়েছে। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই 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 গুরুত্বপূর্ণ। অবশ্যই আমরা আমাদের ছোটো সময় থেকে যদি না শিখে থাকি, না পড়ে থাকে তাহলে অবশ্যই আমরা সেগুলো শিখে রাখার চেষ্টা করবো এবং পরবর্তীতে দ্বিতীয় সাময়িকের জন্য আমরা অবশ্যই পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের এই নম্বরে আপনারা একটু যোগাযোগ করে রাখবেন। আপনাদের যে কোনো প্রশ্ন বা যে কোনো বিষয়ে আমরা কুরিয়ারের মাধ্যমে বা প্রশ্নপত্রগুলোকে সুন্দরভাবে সাজিয়ে আপনাদের কাছে পাঠানোর যে বিষয়টি সেটি আমরা নিশ্চিত করে থাকি। আপনারা চাইলে আমাদের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নম্বরে আবারও বলছি যোগাযোগ করতে পারেন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে, খুব ব্যস্ততার থাকার কারণে প্রশ্নটি এখন আমরা দেওয়ার যে বিষয়টি সেটি নিশ্চিত করতে পারিনি। অনেকে নক করেছেন, অনেকেই কল করছেন, আমি কেটে দিচ্ছি। বিষয়টা হলো যে আগে প্রশ্নপত্র দিয়ে রাখি। তো তৃতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং যারা পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদেরকে বারবার নক দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমাদের তৃতীয় শ্রেণীর চারুকারু এবং আমাদের চারুকলা যে প্রশ্নপত্রটি সেটি আমরা সরাসরি প্রশ্নপত্র দিয়েছি এবং সেখানে যদি আপনাদের কোনো প্রয়োজন মনে হয় যে আমরা এই ধরনের যে প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর আমরা এই যে চারু এবং কারুকারুর যে ব্যবহারিক এবং লিখিত পরীক্ষার যে প্রশ্নপত্র সেটির উপরে আমরা একটি ডেমো ক্লাস দেওয়ার চেষ্টা করেছি, যেখানে আপনারা সব কিছুর বিষয় পেয়ে যাবেন এবং সরাসরি প্রশ্নপত্রটি দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা আজকে ভিডিওটি রাখছি। তৃতীয় শ্রেণীর বাংলাদেশের বিষয় প্রশ্নপত্রটি শেষ করছি। সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। খোদা হাফেজ।